বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বেসিক ট্রেড কোর্স অর্থাৎ জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা কোর্সের কিভাবে নতুন নিয়মে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে হবে এবং এই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনটা আমি দেখাচ্ছি। এখানে বিটিভিতে উপরে ই সেবাতে ক্লিক করতে হবে। ই সেবাতে ক্লিক করার পর দেখেন নিচে দিকে আপনি প্রতিষ্ঠান এর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে লগ ইন প্যানেল আসবে, এই লগ ইন প্যানেলে ইনস্টিটিউট কোডের জায়গায় আপনার প্রতিষ্ঠানের কোড নাম্বার টাইপ করতে হবে। যেমন আমি এখানে একটা আমার প্রতিষ্ঠানের করে দেখাচ্ছি। ইনস্টিটিউট কোড যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত কোড দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন, এখানে দেখেন নিচের দিকে ডান দিকে এই যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা এফআরএম ইউজার রেজিস্ট্রেশন ফর্ম আসবে, এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। ইনস্টিটিউটের জায়গাতে আপনার প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড, এই যে কোড দেওয়ার পরে দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে। এরপর মোবাইল নাম্বার, আপনার প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসের ঘরে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। এরপর নিচে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচের ঘরে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আপনি এখানে যে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেই পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন। এখানে আমি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ক্যারেক্টার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি তৈরি করলাম এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ওই একই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এরপরে আপনার নিচের এই কোণায় ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমি আমার মোবাইলে চলে আসছে, আমি এই মোবাইল থেকে আমি এখানে টাইপ করছি। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে এই ফর্ম ফিল আপ করবো, রেজিস্ট্রেশন করবো এবং তারপরে কীভাবে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি এই ওটিপিটা আমি টাইপ করছি 623852। এরপরে দেখেন নেক্সটে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন। এই যে আমার রেজিস্ট্রেশন এরকম একটা মেসেজ আসবে। ওকে, এখন আপনি এই প্রতিষ্ঠানে লগ ইন করে আপনি রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করব। এই জন্য www.bteb.gov.bd এই ঠিকানা প্রবেশ করার পর দেখেন হোম পেজে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এখানে ক্লিক করার পর দেখেন উপরের ডান দিকে ই সেবাতে ক্লিক করব। ই সেবাতে ক্লিক করার পর দেখেন নিচের দিকে প্রতিষ্ঠান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন লগ ইন প্যানেলের এখানে আপনার ইনস্টিটিউটের কোড নাম্বার দেবেন। আমি আমার ইনস্টিটিউট কোড নাম্বার দিলাম। পাসওয়ার্ডের ঘরে আমি যে পাসওয়ার্ডটা জেনারেট করেছি, নতুন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড টাইপ করার পর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। নির্দেশনা ভালো করে পড়ুন। এরপরে উপরে যে বাম দিকের কোনো অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, অ্যাডমিশন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর অ্যাডমিশানে ক্লিক করতে হবে। এরপর দেখেন ওপরে ক্যারিকুলামের ঘরে ন্যাশনাল কারিকুলাম এবং স্টাডি সেশন, এখানে জুলাই টু ডিসেম্বর। এখানে দেখেন মোট আসন 100, ভর্তিকৃত শিক্ষার্থী 0, এখনও ভর্তি করা নেই। আমি এরপরে দেখেন নিচে ট্রেড, সিলেক্ট ট্রেড, এখানে ট্রেড সিলেক্ট করতে হবে। এরপর দেখেন আপনি এখানে অ্যাড নিউ স্টুডেন্ট, অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসবে এন্ট্রি টাইপ। এন্ট্রি টাইপ আপনি যদি ম্যানুয়ালি করেন ম্যানুয়ালি, অথবা যদি এসএসসি বা জেএসসির ডাটা অনুসারে করেন তাহলে ফ্রম এসএসসি জেএসসি এসএসসি টাইপ করার পর ক্লাস রোল, আমার শ্রেণী রোল নাম্বার এখানে টাইপ করব।
এবং ডাটা সার্চ আমি সার্চ করবো, দেখেন কি অনুসারে আমার এসএসসি বা ইকুইভ্যালেন্ট অনুসারে বোর্ডের নাম সিলেক্ট করছি, রাজশাহী বোর্ড। এবার এসএসসি রোল নাম্বার 6 ডিজিটের রোল নাম্বার, হ্যাঁ রোল নাম্বার টাইপ করার পর ডান পাশে পাসিং ইয়ার, হ্যাঁ রোল নাম্বার দেওয়ার পর ডান পাশে পাসিং ইয়ারের ঘরে কত সালে এসএসসি পাস করছে আমি এটা দেখে নিচ্ছি, 2023 সালে। হ্যাঁ 2023 সাল আমি এখানে সিলেক্ট করব। হ্যাঁ 2023 সাল, এটা হ্যাঁ 2023 সাল। আমি এখানে 2023 সাল সিলেক্ট করার পর নিচে রেজাল্টে ক্লিক করব। হ্যাঁ 2023 সাল সিলেক্ট করার পর দেখেন এখানে রেজাল্ট অটোমেটিকভাবে দেখেন এর নাম চলে আসছে। হ্যাঁ জিপিএফ আছে জয়নব আক্তার। এরপর দেখেন আইডি টাইপ, এখানে ক্লিক করার পর আমি যদি বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে এবার ন্যাশনাল আইডি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি যদি বার্থ রেজিস্ট্রেশন দিই তাহলে বার্থ রেজিস্ট্রেশন আমি নাম্বারটা দেখে নেই, বার্থ রেজিস্ট্রেশন নিচে আইডি নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন দেওয়ার পর নিচে আইডি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটায় এখানে টাইপ করতে হবে। বার্থ রেজিস্ট্রেশন টাইপ করার পর দেখেন নিচে স্টুডেন্ট অর গার্ডিয়ান মোবাইল নাম্বার, হ্যাঁ বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন নাম্বার টাইপ করার পর নিচে স্টুডেন্ট অর গার্ডিয়ান মোবাইল নাম্বার টাইপ করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার টাইপ করছি। আপনাদেরকে সরাসরি আমি কিভাবে রেজিস্ট্রেশন করছি এই প্রক্রিয়া দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। তো মোবাইল নাম্বারের ঘরে আমি এখানে স্টুডেন্ট বা গার্ডিয়ান যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দেওয়ার পর টাইপ করার পর নিচে দেখেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে আমি জন্ম তারিখ সিলেক্ট করব। দেখেন এখানে প্রথমে সাল নিয়ে আসবো, উপরে গিয়ে ক্লিক করলে উপরে সাল আগে সিলেক্ট করে নেব। আমি কত সালে তার জন্ম তারিখ, 2007 সালে আমি 2007 সিলেক্ট করছি। দেখেন 2007 কোথায় আছে, এই যে 2007। এরপরে মাস, ফেব্রুয়ারি মাস, 2007-এর ফেব্রুয়ারি মাস সিলেক্ট করব। ফেব্রুয়ারি মাস সিলেক্ট হওয়ার ফেব্রুয়ারির কয় তারিখ, 1 তারিখে, তাহলে এখানে 1 সিলেক্ট করব। এই যে ফেব্রুয়ারি 1 তারিখ সিলেক্ট করবো, এরকম আসবে 2/1/2007। প্রথমে মাস আসবে, তারপরে দিন আসবে। এরপর সোশ্যাল স্ট্যাটাস এখানে যে প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী, এরপর জেন্ডারের ঘরে ফিমেল, এরপর রিলিজিয়ান ইসলাম, এবং ব্লাড গ্রুপ এটা অপশনাল, যদি আপনি জানা থাকে দিবেন, না দিলেও চলবে। আমার যেহেতু জানা নাই আমি ব্লাড গ্রুপ দিলাম না। এরপর দেখেন কমেন্টে যদি আপনি কমেন্ট থাকে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর ইমেজ আপলোড, এখানে আপনার ইমেজ আপলোড করতে হবে। এখানে ব্রাউজ করে আপনার মাই কম্পিউটারে বা যেখানে আপনার ছবি আছে, যেখানে আমার ছবি এখানে জয়নব, এখানে সিলেক্ট করার পর ওপেন, দেখেন এখানে ছবি চলে আসছে। এবং নিচের ডান কোনায় দেখেন সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে, অ্যাডমিশন। দেখেন এখানে আমার ভর্তিকৃত ছাত্রীর সংখ্যা 1 হয়ে গেছে, রো ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা বার্তা আসবে। এরপর একটা হয়ে গেছে, আরও যদি করেন অ্যাড নিউ স্টুডেন্ট, আরও এভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ধন্যবাদ।